জাকাত ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন হিজরতের আগে। হিজরতের কি ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় বছরে। কত বছরে? তারপরেও তিনি যদিও জাকাত ফরজ হয় নাই, জাকাত দেওয়ার মতো হুকুম আসে নাই, এরপরেও তিনি একজন বড় সফল ব্যবসায়ী, সম্পদশালী ধনাঢ্য মহিলা হওয়া সত্ত্বেও তার সমস্ত সম্পদ আল্লাহর হাবিবের কদমে ইসলাম প্রচারের কাজে তিনি ব্যয় করে দিয়েছেন। জাকাত ফরজ যখন হুকুম হয়েছে, তার কাছে ফরজ হওয়ার মতো সেই সম্পদও থাকে নাই। কারণ সম্পদের উপরে জাকাত ফরজ হইতে হলে নেশাব পরিমাণ সম্পদ লাগে, 1 বছর তার কাছে থাকা লাগে। কিন্তু খাদিজাতুল কুবরার কাছে যদিও প্রচুর সম্পদ ছিল, কিন্তু ইসলাম গ্রহণের পরে সব সম্পদ ইসলামের খেদমতে নবীর কদমে তিনি কোরবান করে দিয়েছেন। যেমন সিরাত ইবনে হিশাম প্রথম খণ্ড 199 পৃষ্ঠার মধ্যে এসেছে, কানাত খাদিজাতু বিনত খুয়াইলিদিন ইমরাতান হাজিমাতান জালিলাতান শরীফাতান জাতা মালিন কাসীরিন ওয়া কানাত তানফাকুহু ফি সাবিলিল্লাহি ওয়া ফি নাসরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা খাদিজা বিনত খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন দৃঢ়চেতা, মর্যাদাশীল, বিপুল সম্পদের অধিকারী নারী। অনেক সম্পদ তার কাছে ছিল, অনেক সম্পদ ছিল। কিন্তু যখন আমার নবীর হাতে কালমা পড়ে ইসলামের সর্বপ্রথম বয়স্ক নারী হিসাবে, তিনি ইসলামের সর্বপ্রথম মহিলা হিসাবে নিজের নাম ইতিহাসের, ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছেন, এরপরে তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় রাসূলের ইসলাম প্রচারের সহযোগিতায় সব তিনি ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ না? তাইলে যিনি যা তার সমস্ত সম্পদ ইসলাম প্রচারের কাজে ব্যয় করে দিয়েছেন, উনি জাকাত দেন নাই, এই কথা বলাটা কি আসলে কোনো মুসলমানের কাজ হইতে পারে?